শুরুতে একটু এই মুহূর্তের আপডেট জানিয়ে যাই। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। দুপুরের দিকে ঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরে এরই মধ্যে 10 নম্বর মহাবিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 9 নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে উপকূলীয় জেলা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ 10 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। আর উপকূলীয় জেলা চট্টগ্রাম, কক্সবাজার, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহ 9 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। উপকূলীয় 16টি জেলায় 8 থেকে 12 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। তারা জানায় যে বিকেল থেকেই উপকূলীয় জেলাগুলোতে ঘূর্ণিঝড়ের অগ্রভাগের আঘাতে দমকা থেকে ঝোড়ো হাওয়া বইবে। বাতাসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার হতে পারে বলেও তাদের শঙ্কা। মধ্যরাতে মূল কেন্দ্রটি আঘাত হানবে পটুয়াখালীতে, তারপর পরিণত হবে স্থলনিম্নচাপে। আগামীকাল সারাদিনই দেশ জুড়ে থাকতে পারে বৃষ্টিপাত। ঢাকায় আজ বৃষ্টি কম থাকলেও আগামীকাল বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ঘূর্ণিঝড় রিমাল নিয়ে মানুষকে সতর্ক করতে মাইকিং করেছে কোস্টগার্ড, তৎপর স্বেচ্ছাসেবকরাও। প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় কেন্দ্রগুলো। সমুদ্র বন্দরের সতর্কবার্তার পাশাপাশি উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলোকে। আমাদের সিপিবির 8600 ভলান্টিয়ার এবং রেড ক্রিসেন্টের 2200 ভলান্টিয়ার, তারা গতকালকে বিকাল থেকে তারা আসলে মাঠে প্রচারণা চালাচ্ছে। আমাদের যে আবহাওয়া অধিদপ্তর থেকে যে সিগন্যালগুলো পাচ্ছি, সেই সিগন্যালগুলো মানুষদেরকে অবহিত করছে এবং মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য তারা উৎসাহিত করছে।